হ্যালো এভরিওয়ান, আমি সালমা মন্ডিয়া কর্ণাটক থেকে বলছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও। সে এখানে আমরা গিয়েছিলাম একটি স্টুডিওতে। অ্যাকচুয়ালি আমার মেয়ের অ্যাডমিশনের জন্য ফ্যামিলি ফটোগ্রাফসের দরকার ছিল, দ্যাটস ওয়াই। সো এখান থেকে চলে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি ওই দিন খুবই রোদ ছিল বাইরে, তোমরা আবহাওয়াটা দেখেই বুঝতে পারছো। সো এখানে যাওয়ার পরেই আমরা গিয়েছিলাম অ্যাকচুয়ালি যেটা আখের রস হয় সেটা খেতে। অ্যান্ড এখানে আই থিঙ্ক, আমি যদি ভুল না বলে থাকি, এটা বাংলাতে কৃষ্ণচূড়া বলে থাকে, একটা হলুদ রঙের। দেখতে এত সুন্দর লাগছিল, অ্যাকচুয়ালি পিকচার পারফেক্ট। অ্যান্ড পুরো রৌদ্র ঝলমলে দিনের মধ্যে এই ফুলটা দেখতে এত সুন্দর লাগছিল, ক্যামেরা হয়তো অতটা জাস্টিস করতে পারবে না। অ্যান্ড আমার মেয়ে দেখতে পাচ্ছে, যখনই ওর দিকে ক্যামেরা ঘোরানো হয় ও তখন মুখটা ওরকম করে। অ্যান্ড এখানে আমাদের বাড়ি টম অ্যান্ড জেরি, আমার মেয়ের আমার হাজব্যান্ড যেখানেই যায় ওরা ওরকম দুষ্টুমি করতেই থাকে। অ্যান্ড এখানে এসে ভাইকে বলে দেওয়া হয়েছিল যে আমাদের যে জুসটা দিতে, আখের রসটা। সো উনি ফ্রেশ বার করে দিচ্ছে। অ্যান্ড দেখতে পাচ্ছে একের পর এক মানুষজন এসেই যাচ্ছে, প্রচুর মানুষ এখানে একের পর এক লাইন দিয়ে খাচ্ছে। এবং আমাদের রিকোয়ারমেন্ট হিসেবে লেবু, আদা, পুদিনা বলা হয়েছে। অ্যান্ড দাদাটা অ্যাকচুয়ালি আমাদের চেনাশোনা, সেই জন্য ভালোভাবে আমাদের দিয়েও দিল। অ্যান্ড আমার ছেলে তো অবভিয়াসলি ফেলে দেয়। অ্যান্ড ওই দিনও আর ব্যতিক্রম কিছু হলো না। তারপরে আমরা গিয়েছিলাম মাছ কিনতে। বাঙালি হয়ে মাছ খাবো না তেমন তো হতেই পারে না, কিন্তু এখানে এসে জানো মাছের প্রতি অতটা ভক্তি নেই। এখানে একটা বাজে দুর্গন্ধ আছে মাছের মধ্যে, আই ডোন্ট নো কেন। সব মাছে পাওয়া যায় না, মাঝে মাঝে অ্যাকচুয়ালি অধিকাংশ টাইম পাওয়া যায়, কিছু টাইম অ্যাকচুয়ালি পাওয়া যায় না গন্ধটা। সেখানে এসে আমরা রান্না মাছ একটা পছন্দ করে নিয়ে নিচ্ছিলাম। আই থিঙ্ক, যদি আমি ভুল না বলে থাকি, এটা মনে হয় 3 কেজি ওজন ছিল। অ্যান্ড এখানে আমরা কাটিং করে নিচ্ছিলাম। সো ওনারা তো বাংলা যেটা বেঙ্গলি কাট হয় সেটা জানে না। সো আমি এখানে বলার পরে ওনাকে অ্যাকচুয়ালি দেখিয়ে দিয়েছিলাম যে আপনি চাইনিজ কাটিং করে দিন। ওনাকে বলতে উনি বলছে চাইনিজ কাটিং তো কেমন আমি জানি না, তো দেখিয়ে দেওয়া হলো। সো দেখানোর পরে উনি কাটিং করে দিচ্ছে। অ্যান্ড এখানে প্রচুর তোমরা দেখতে পাচ্ছ তেলাপিয়া মাছের ঢের। সো এখানে আমি জিজ্ঞাসা করলাম দাদাটাকে কি আপনি এত মাছ কাটছেন কি হবে। সো উনি বললো যে এগুলো তো কাবাবের জন্য বিভিন্ন হোটেলে সাপ্লাই করে ওনারা। অ্যান্ড এখানকার মানুষরা মাছ কাটিং অ্যাকচুয়ালি করে কিউব আকারে, ছোটো ছোটো পিসেস। কাবাব হিসেবে এখানকার মানুষ বেশি খায় বা রাওয়া ফ্রাই এটাই পছন্দ করে। আর এইখানে দেখতে পাচ্ছ আমি বাড়িতে এসে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, এবং মাছের সাইজগুলো জাম্বো সাইজ অ্যাকচুয়ালি। দুটো করলে একটু ছোট হয়ে যাবে, কিন্তু চাইনিজ কাটিং না করলেও হতো, কিন্তু কিছু করার নেই, করতে হবে। অ্যান্ড টাইম ছিল না অতটা যে বাড়িতে এসে আমি করব। সো এখানে কাতলা কালিয়া করা হচ্ছে। এবং অবভিয়াসলি আমি একটা রেসিপি দেখেছিলাম, সেটা হলো বং ইটস বাংলার যেটা ইউটিউব চ্যানেল আছে, ওনাদের রেসিপিটাই ফলো করেছিলাম আমি। সো যদি আরও আপনারা ভিডিও দেখতে চান ওনাদের, অ্যাকচুয়ালি ডিটেল ভিডিও ওনাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন। সো আপনাদের রেসিপিটা খারাপ হবে না। সো এখানে আমি মাছটা ভেজে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে এগুলো অ্যাড করে দিয়েছিলাম। অ্যান্ড বেরেস্তা বানিয়ে নিয়েছিলাম, এবং ঘিটা তোমাদের দিতে হবে। অ্যান্ড আমার অ্যাকচুয়ালি একটু মেজারমেন্টের প্রবলেম হয়েছিল, আমি একটু পেঁয়াজটা কম পরিমাণে অ্যাড করেছিলাম। অ্যাকচুয়ালি পেঁয়াজ এবং কাঁচা আদা যেটা একটু অ্যাড করলে ভালো হতো। অ্যাকচুয়ালি মাছের কোয়ান্টিটি হিসেবে আমাদের মশলার কোয়ান্টিটিটা একটু কম হয়ে গিয়েছিলো। অ্যান্ড এখানে আমরা যে অতগুলো গুঁড়ো মশলা বলেছিল, সো আমি সেগুলোই অ্যাড করলাম। তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো, ডিটেলে ওনারা রেসিপি শেয়ার করেছে। সো আমি তো ওখান থেকে দেখে করেছি। অ্যান্ড এইখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এবং এখানে আমার হাজব্যান্ডের হাত দেখতে পাচ্ছ, আমার হাজব্যান্ড হেল্প করছিল। অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছিলো, এবং আমার ছেলে মেয়ে, অ্যাকচুয়ালি আমার ছেলে খুবই দুষ্ট, ও তো ঘুমায় না। সো ওর পিছনেই সবসময় সারাক্ষণ লেগে থাকতে হয়। অ্যান্ড এখানে তো চিনি অ্যাড করলাম, লবণ অ্যাড করলাম। সো আমি হেল্প করছিলাম। আমার হাজব্যান্ডের উপরে একা দিলে তো হবে না। সো দুজন মিলে অ্যাকচুয়ালি। এবং রান্নাবান্নাতে আমার হাজব্যান্ড প্রচুর হেল্প করে, আমি তো ভিডিওতে শেয়ার করেই থাকি, তোমরা দেখে থাকবে। সো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এবং তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসের মধ্যে যারা এরকম ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করবে। অ্যান্ড এখানে আরও একটা কথা বলছি, তোমরা অনেকেই অ্যাকচুয়ালি ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো না। তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, না হলে নেক্সট ভিডিও আমি যখন আপলোড করবো তোমরা খুঁজে পাবে না। সেখানে যতটা পানির প্রয়োজন ছিল অ্যাড করার পরে, এখানে ফুটে ওঠার পরে আমার হাজব্যান্ড মাছগুলো অ্যাড করে দিল। অ্যান্ড তারপরে এখানে কিশমিশ এবং কাঁচা লঙ্কাও অ্যাড করা হবে। আর
তোমরা অ্যাকচুয়ালি মশলাটা একটু বেশি দিও। এখানে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড অ্যাড করে দিচ্ছে কাঁচা লঙ্কা অ্যান্ড এরপরে বেরেস্তা অ্যান্ড দ্যাটস ইট। ওর পরে আর তেমন কোনো কাজ নেই, একটু ফোটাতে হবে, বাস এতটুকুই কাজ। অ্যান্ড এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে প্লিজ জানিও। এবং আমার চ্যানেলে আরও ভিডিও আমি আপলোড করেছি, লং ভিডিও আছে, শর্ট ভিডিও আছে। আমি যে সিটিতে থাকি সেই সিটিতে আমি যেখানে যেখানে গিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড আমাদের দেশের অবস্থা তো এখন ভালো নেই, সো তোমরা যে যেখানে আছো একটু সাবধানে থেকো, তোমাদের পরিবারেরও খেয়াল রেখো এবং দেশের জন্য এবং দেশের সকল মানুষের জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য দোয়া করা উচিত। আমরা দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, তোমরা দোয়া করবে। অ্যান্ড তারপরে আমরা অ্যাকচুয়ালি গিয়েছিলাম সবে দোকানে আমার হাজব্যান্ডের। সো ওখানে যাওয়ার পরে আমি অ্যাকচুয়ালি একটা পার্সেল অর্ডার করেছিলাম, মুলতানি মিষ্টি নয়, ওটা ছিল চন্দন পাউডার এবং যেটা ওয়াইল্ড টার্মারিক হয়, কস্তুরি হলদিও বলে। সো সেটা যেগুলো তোমরা কেমিক্যালওয়ালা ফেস প্যাক ইউজ করো, এখন তো ইনফ্লুয়েন্সাররা প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট করে। সো যদি স্কিনের ড্যামেজ হয়ে যায়, আমি অ্যাকচুয়ালি আমার ওই স্কিন অনেকটাই ড্যামেজ হয়ে গিয়েছিলো। সো তারপর থেকে আমি এইগুলো নিজেই বাড়িতে বানিয়ে ইউজ করা শুরু করি ফেস প্যাকগুলো। তারপরে আলহামদুলিল্লাহ এখন তো অনেকটাই স্কিন ভালো হয়ে গিয়েছে। তোমরা যদি দেখতে চাও আমাকে জানিও, তো রেসিপিগুলো আমি অবভিয়াসলি শেয়ার করে দেবো। খুবই সিম্পল, বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই তুমি তৈরি করতে পারবে। অ্যান্ড এখানে আমার হাজব্যান্ড আরেকটা জিনিস অর্ডার করেছিল, সেটা হলো বাল্ব। সো অ্যাকচুয়ালি রিচার্জেবল বাল্ব, এগুলো অফারে পেয়েছিল, দ্যাটস ওয়াই। সো বাল্বগুলো অত ভালো না, চলে অ্যাকচুয়ালি। সো আজকের ভিডিওটি তো শেষে চলে এসেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আরও একবার বলছি, লাইক করো অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো ভিডিওটি এতটুকুই, দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। এবং আরও ভিডিও আছে, ভিডিওটির শেষে গিয়ে তোমরা চেক করে নিও।